আগামী এক সপ্তাহের জন্য কোচবিহার পৌরসভার চেয়ারম্যান আমিনা আহমেদ সিদ্ধান্ত নিল কোচবিহার পৌর বোর্ড। উল্লেখ্য, রবীন্দ্রনাথ ঘোষকে কোচবিহার পৌরসভার চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দেওয়ার নির্দেশ দেয় কোচবিহার জেলা নেতৃত্ব। যদিও জেলা নেতৃত্বের এই সিদ্ধান্ত একেবারেই মানতে চাননি রবীন্দ্রনাথ ঘোষ। তবে দীর্ঘদিনের বাকবিতণ্ডার পর গত 10 তারিখ কোচবিহার পৌরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঘোষ। যদিও সেই দিনই খালি হয়ে রয়েছিল কোচবিহার পৌরসভার চেয়ারম্যান পদ। অবশেষে আজ অর্থাৎ মঙ্গলবার কাউন্সিলরদের বৈঠকের মাধ্যমে উপপৌরমাতা আমিনা আহমেদকে এক সপ্তাহের জন্য চেয়ারম্যান পদে বসানোর সিদ্ধান্ত নিল পৌর বোর্ড। এদিন কোচবিহার শহরের সকল কাউন্সিলরদের নিয়ে একটি বৈঠক হয়, সেখানে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলেই জানা গেছে। এই বিষয়ে আমিনা আহমেদ তিনি কি জানালেন শুনে নেব। অ্যাকসেপ্ট হয়ে গেছে, মানে রেজিগনেশন অ্যাকসেপ্ট হয়েছে। রেজিগনেশন অ্যাকসেপ্ট হয়েছে, ওরা বলবেন রেজিগনেশন অ্যাকসেপ্ট হয়ে গেল। এবার 7 দিনের জন্য উনি দায়িত্বভার গ্রহণ করলেন। আগামী 21 তারিখ নতুন চেয়ারম্যান নির্বাচনের জন্য সভা ডাকা হবে। কতজন এসেছিলেন? 21 তারিখে মিটিং আছে। আচ্ছা, কতজন কাউন্সিলর? সবাই ছিল, হ্যাঁ সবাই আছে। আজকে আমাদের একটা এজেন্ডারই একটা মিটিং ছিল, যেটা আমাদের 10 তারিখে আমাদের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ মহাশয় এসডিওর কাছে রেজিগনেশন দিয়েছে। তো সেই রেজিগনেশন পরিপ্রেক্ষিতে আমাদের একটা আজকে মিটিং ডাকা হয়েছে। সেই মিটিংয়ে আমাদের একটা এজেন্ডা, ওনার উনি যেটা সই করে এসডিওকে দিয়েছেন, এটা আমরা বোর্ড অফ কাউন্সিলের তরফ থেকে এটা অ্যাকসেপ্ট করলাম এবং অ্যাক্টিং চেয়ারম্যান হিসেবে 7 দিনের জন্য আমাকে দায়িত্ব দেওয়া হলো। আমি 7 দিন পরে একটা মিটিং ডেকে আমাদের প্রসিডিওর অনুযায়ী আমরা চেয়ারম্যান নির্ধারিত করব। সেটা ডেট আজকে আমরা করে নিয়েছি। 21 তারিখে আমরা 12টার সময় আমরা নতুন চেয়ারম্যান আমরা ডিসিশন যেটা আমাদের যেরকম ভাবে কাকে চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হচ্ছে? দেখুন, এই মুহূর্তে আমি সেটার নাম বলতে পারছি না, তার কারণ হচ্ছে সম্ভব না। আমাদের দল যাকে দেবেন বা যার নাম আমাদের কাছে পাঠাবে তাকেই আমরা চেয়ারম্যান হিসাবে গ্রহণ করব। তার কারণ হচ্ছে আমরা প্রত্যেকেই দলের সৈনিক। আমাদের যেভাবে আমাদের কাছে খবর আসবে সেইভাবেই আমরা চেয়ারম্যান নির্ধারিত করব। শোনা যাচ্ছে চেয়ারম্যান দৌড়ে এগিয়ে রয়েছে দিলীপ সাহা, পুরনো তৃণমূল কাউন্সিলর। তাকে কি প্রাধান্য দেওয়া হচ্ছে? সেটা তো ঠিক কথাই, উনি দৌড়ে এগিয়ে আছেন। তো যেটা আসবে, এখন এই মুহূর্তে আমি সেটার নাম বলতে পারছি না। তখন সেদিন যেটা আসবে সেদিনই আমরা ডিক্লেয়ার করব। গতকাল তো দিদি আপনাদের জেলা পার্টি বিষয় নিয়ে একটা মিটিং হয়েছিল কাউন্সিলরদের। সেটা না, সেখানে আমাদের যে চেয়ারম্যান হবে এই জন্য মিটিং হয়নি। আমাদের জেলা সভাপতি আমাদের ডেকেছিলেন যে আজকে যে মিটিংটা আমাদের হবে সেই মিটিংটা সর্বসম্মতিক্রমে যেন আজকে আমরা সেটা গ্রহণ করতে পারি, সেই পারপাসেই আমাদের কালকে মিটিংটা হয়েছে। বুঝছে? এবার